বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ফিল্টার নিয়ে। ফিল্টার কেন আমরা করব, এর কারণ কি, এর উপকারিতা কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করি। একটি লার্জ নাম্বার অফ ডেটা, অর্থাৎ বড় একটি ডেটাকে আমরা যখন ছোট ছোট আকারে বা একটা ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করব, তখন অবশ্যই ফিল্টার জরুরি। এবং এই ফিল্টার করার মাধ্যমে আমরা খুব সহজে একটা একটা করে না দেখার থেকে খুব সহজে আমরা আমাদের ডেটাটাকে শর্ট করতে পারবো, আমাদের ডেটাটাকে আমরা দেখতে পারবো। কিভাবে আমরা করব? তো কয়েকটি পদ্ধতিতে আপনি ফিল্টার করতে পারবেন। যেমন আমি প্রথম যে লাইনটি ফিল্টার করব সেটিকে সিলেক্ট করলাম। এরপরে আমরা ডান পাশে যেটি রয়েছে শর্ট অ্যান্ড ফিল্টার ক্লিক করলাম। এখানে রয়েছে ফিল্টার, দেখুন একটা চিহ্ন চলে আসলো। এই প্রত্যেকটা চিহ্ন আমরা ক্লিক করে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ডেটাটি বা যে তথ্যটি আমরা দেখতে পারি। আরও একটি ভাবে আমরা করতে পারি, আমরা আমাদের ডেটাটাকে সিলেক্ট করলাম, আমরা ডেটায় গেলাম, এখানে রয়েছে ফিল্টার আইকন বাই ডিফল্ট, আমরা এটাকে ক্লিক করলাম। দেখুন আমাদের ফিল্টারিং সিস্টেমটা হয়ে গেল। আরও একটি ভাবে আমরা করতে পারি, আমরা যে কোনো জায়গার আমাদের ডেটার যে কোনো জায়গায় আমরা মাউসটা রেখে আমরা যদি কন্ট্রোল শিফট এল প্রেস করি, তাহলে দেখুন আমাদের ফিল্টারটা চলে আসলো। এখন দেখি এটা কিভাবে কাজ করে। যেমন এখানে একটি ডেটা সেট আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু আইটেমস ডিস্ট্রিবিউশন করা হয়েছে কিছু মানুষের মধ্যে, তাদের এজ ক্যাটাগরি এরকম, এবং কোন ডেটে এটা করা হয়েছে এবং তাদের যে আইটেমটার জন্য কত টাকা আসলে দেওয়া হয়েছে, কোন আইটেমের জন্য কত টাকা দেওয়া হয়েছে। তো ধরুন আমরা এখানে আইটেমসগুলো দেখি। যেমন ক্যাশ গ্রান্ট দেওয়া হয়েছে, এখানে কত দেখা যাচ্ছে 30 জনকে ক্যাশ গ্রান্ট দেওয়া হয়েছে আউট অফ 108 জন। 108 জন টোটাল এখানে আমাদের রেসপন্স রয়েছে। সেই 108 জনের ভিতরে আমরা 30 জনকে কি দিয়েছি? ক্যাশ গ্রান্ট দিয়েছি। আমরা শেল্টার কয়জনকে দিয়েছি? শেল্টার আমরা অনলি 8 জনকে আমরা শেল্টার দিয়েছি। এটি হচ্ছে যে আপনি সহজেই আমরা ফিল্টার করে আমরা বুঝতে পারবো আমরা আসলে কাকে আমরা দিয়েছি। যেমন এবং বড় একটি ডেটা থেকে আমরা সহজে কোনো একটি নির্দিষ্ট তথ্য আমরা জানতে চাচ্ছি। যেমন আমাদের একটি নাম দরকার, যেটি আমরা সহজে এখানে লিখে পেতে পারি। যেমন নূর বেগম, ইয়েস, আমরা এন্টার প্রেস করলাম। দেখুন নূর বেগমের তথ্যটা সহজেই চলে আসলো। তো আমরা সহজেই এভাবে আমরা ফিল্টার করতে পারি। আরও একটি জিনিস এখানে আমি বলে রাখি, যেমন আমরা স্মল বিজনেসে দেখছি যে 14 জন আমাদের স্মল বিজনেসের পার্টিসিপেন্ট রয়েছে, যাদেরকে আমরা স্মল বিজনেসের আইটেমস দিয়েছি। এবং যখনই এরকম একটি ফিল্টার হবে, এই ফিল্টার থেকে আমাদের পূর্বের ডেটায় যাওয়ার জন্য আরও কয়েকটি কি আছে পদ্ধতি রয়েছে। সেটা কি, আমরা ডান পাশে যে হোম ট্যাবের ভিতরে ডান পাশে যে আমরা ক্লিয়ার দিলে আমাদের পূর্বের যে অপশনটি, পূর্বের যে ডেটা সেটটি রয়েছে সেটিতে আমরা চলে আসলাম। একইভাবে আমরা যদি এখানে একটু কালার করি, যেমন এটা 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 আমরা একটা ব্লু কালার করলাম, এটা 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 এস আমরা কিছু গ্রিন কালার করলাম। তো এখন আমরা কালার ফিল্টারটা কিভাবে করব? আমরা অপশনে গেলাম, ফিল্টার বাই কালার, এখানে লেখা আছে ফিল্টার বাই কালার। আমরা কোন কালারটি আসলে নিতে চাই? আমরা এখন গ্রিন কালারটি নিতে চাই। দেখুন আমরা গ্রিন কালার আমরা করেছিলাম 12 জন পার্টিসিপেন্টকে আমরা গ্রিন কালার করেছিলাম। এবং যদি আমরা আবারও যাই, আমরা ইয়েলো কালার করেছিলাম 7 জন পার্টিসিপেন্টকে। তো আমরা কালার যে ফিল্টারটা সেটি এই সহজ নিয়মে কিন্তু আমরা করতে পারবো। আমাদের এখানে ডেট রয়েছে, ডেটের ফরম্যাটটা যদি ঠিক থাকে তাহলে এখানে কিভাবে আমরা সিলেক্ট করব? আমরা ধরেন ফেব্রুয়ারির কিছু অংশ নিব। তো এই যে প্লাস সাইনটা রয়েছে, প্লাস সাইন আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির 2 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15, 16, 18 তারিখে আমরা এই ডিস্ট্রিবিউশনটা করেছি। তো আমরা দেখব 13 তারিখ এবং 15 তারিখে আমরা কি ডিস্ট্রিবিউশন করেছি, আমরা টিকমার্কটা দিয়ে আমরা ওকে দিব। তাহলে দেখেন আমরা ফেব্রুয়ারির 13 এবং 15 তারিখে আমরা 3 জনকে আমরা ডিস্ট্রিবিউশন করেছি, তিনজন পার্টিসিপেন্টকে আমরা ডিস্ট্রিবিউশন করেছি।
এভাবে আমরা প্রত্যেকটা মাস ওয়াইজ, প্রত্যেকটা ডে ওয়াইজ, প্রত্যেকটা ইনফরমেশন ওয়াইজ আমরা ফিল্টার করতে পারি খুব সহজে। এই ফিল্টারটা করার জন্য আমরা সহজেই প্রথমে আবার বলে রাখি, প্রথমে এই যে ফিল্টার যে সাইনটা রয়েছে এই সাইনটা আমরা প্রথমেই এখান থেকে নিয়ে আসব এবং আমাদের প্রয়োজনীয় ফিল্টারটা আমরা করব। ধরুন আমরা এখানে একটি সাম করব, ইকুয়াল টু সাম এস। আমরা দেখা যাচ্ছে আমরা টোটাল এই যে অ্যামাউন্টটা আমরা টোটাল ডিস্ট্রিবিউশন করেছি। এখন আমরা তাহলে এখানে আমরা যদি একটু লিখি সাম দেখা যাচ্ছে সেম টাইপ অফ সাম আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখানে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে এখানে আরও একটি আমরা লজিক ব্যবহার করব, যেটি আমরা ফিল্টার করার পরেও আমরা এক্স্যাক্ট আমাদের যে ফিগারটা সেটি আমরা বের করতে পারি। ইকুয়াল সাইন সাবটোটাল, এই যে সাবটোটাল ফর্মুলাটা আমরা এক্স্যাক্টলি এখানে ব্যবহার করব। এবং এখানে একটি মজার ব্যাপার আছে, এখানে যেটা চান এটা দেওয়া যাবে। আমরা এখন আমাদের দরকার সামটা আমরা সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। রেফারেন্সগুলো আমরা তাদেরকে জাস্ট কি করব বলে দেব যে আমরা এই রেফারেন্সগুলো আমরা এখন নিতে চাই। এখন হচ্ছে যে আমরা ওকে। তো দেখুন এখন হচ্ছে আইজিএতে তাহলে আমাদের এখন রয়েছে এই যে এত টাকা। আমরা একটু দেখি, আমরা যদি টোটাল সিলেক্ট করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি যদি দিয়ে আমরা সিলেক্ট করি, তাহলে দেখুন 1,62,513 টাকা। এখানে কিন্তু 1,62,513 টাকা। আমরা যদি অ্যানাদার একটি সিলেকশন করি ক্যাশ গ্রান্ট, তো ক্যাশ গ্রান্টে আমাদের কত টাকা, 1,57,373 টাকা, 1,57,373 টাকা। দেখুন তাহলে এখন আমরা যদি সাবটোটালটা ব্যবহার করে এখানে ফিল্টারের সাথে আমরা কাজ করি, তাহলে আমরা যেই অপশনটি দেখতে চাই এক্স্যাক্টলি সেই অপশনের যে সামটি রয়েছে এটি চেঞ্জ হচ্ছে এবং টোটাল যে অ্যামাউন্টটি রয়েছে সেটি কিন্তু আসলে আর চেঞ্জ হচ্ছে না। আমি এখানে একটু আমাদের যে অ্যামাউন্ট রয়েছে আমি একটু ফরম্যাটিং করে আমাদের বাংলাদেশে যে কারেন্সি রয়েছে আমি একটু জাস্ট আপনাদেরকে বলি, যেমন বিডিটি আমরা এটি জাস্ট অপশনটি এখানে করে দিলাম, আমাদের বাংলাদেশের কারেন্সির ফরম্যাটটা আমরা করে দিলাম। এখন দেখা যাচ্ছে আমাদের এই যে ফিল্টারটা এটার আরও একটি চমৎকার বিষয় রয়েছে, যেটি হচ্ছে যে ডেট যে অপশনটি রয়েছে। আমরা ডেট ফিল্টারটাকে আরও একটু দেখি। ডেট ফিল্টার আমরা আসলে কোন জিনিসটা দেখতে চাই, যেমন লাস্ট মান্থের যে ডিস্ট্রিবিউশনটা সেটি আমরা দেখব, কিন্তু দেখা যাচ্ছে লাস্ট মান্থে আসলে কোনো ডিস্ট্রিবিউশন আমাদের হয় নাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, এপ্রিলের কোনো ডিস্ট্রিবিউশন এখানে হয় নাই। তাহলে আমরা এবার দেখি আমরা দিস উইক, এই উইকে কয়টা ডিস্ট্রিবিউশন হয়েছে সেটি যদি আমরা করি, এই উইকেও হয় নাই, সরি। আমরা যদি দিস মান্থ, এই মান্থ বলি, অর্থাৎ মে মাসে যেটি আমরা এখন করছি, মে মাসে তাহলে আমাদের 61, মে মাসে তাহলে আমাদের 61 আউট অফ 108 পার্টিসিপেন্টের থেকে আমাদের ডিস্ট্রিবিউশন হয়েছে। তো লাস্ট কোয়ার্টারে আমরা সিলেক্ট করলাম, আমাদের কিছু পার্টিসিপেন্ট এখানে এসেছে। এখন ব্যাপার হচ্ছে আমরা আসলে এই অপশনগুলো দিয়ে আমরা আসলে কোনটি চাই। এখানে যদি আমরা ডিরেক্ট যাই যে এই যে জানুয়ারি মাসে কত সেটা দেখাবে, অথবা আমরা যদি এখান থেকেও ডিরেক্ট যাই সেটিও সেম। তো এই হচ্ছে মূলত এখানে অনেকগুলি অপশন রয়েছে। আমরা আসলে এটা যদি আমরা বলি, এইখানে আমরা একটা অপশন ব্যবহার করছি, যেমন আমরা বিফোর, অর্থাৎ এই যে বিফোরটা ক্লিক করলাম আমরা। এখন দেখেন এখানে যদি আমরা বলি মার্চের 14 তারিখের আগে টোটাল ডেটা থেকে কতগুলো আমাদের ডিস্ট্রিবিউশন হয়েছিল,
একটা ফিল্টারিং পাওয়া গেল। অর্থাৎ আমরা যেই অপশনটি যেভাবে আমরা চাই, আমরা এই ফিল্টারিংয়ের মাধ্যমে খুব সহজে আমরা আমাদের ডেটাটাকে সর্ট করতে পারি এবং আমাদের ডেটাটাকে আমরা ব্যবহার করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন যে ফিল্টার অপশনটি ব্যবহার করছি এটি হচ্ছে নর্মাল ফিল্টার, কিন্তু এটি যদি আমরা একটু আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাই, অর্থাৎ আমরা আরও খুব সহজে আমাদের প্রত্যেকটা ডেটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে এটার আরও একটি চমৎকার অপশন রয়েছে। চলুন আমরা সেটি দেখি। যেমন আমাদের এই টোটাল যে ডেটাটা আমাদের এখানে রয়েছে, এই ডেটাটাকে আমাদের একটা টেবলের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। তো আমরা কীভাবে টেবল করতে পারি? কন্ট্রোল টি যদি আমরা প্রেস করি, তাহলে একটা যে এরিয়াটিতে আমাদের ডেটা রয়েছে সেটি সিলেক্ট করে দিল, আমরা এটিকে ওকে করে দিলাম। এই একভাবে করা যায়। আরও একটিভাবে করা যায়, আমি সেটিও দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ইনসার্ট ট্যাবে গেলাম এবং টেবলটাকে আমরা সিলেক্ট করলাম, একটি পপ আপ উইন্ডোজ চলে আসলো, আমরা এটিকে ওকে করে দিলাম। দেখুন এখন কিন্তু খুব সহজে একটি টেবল হয়ে গেছে এবং এই টেবলটাকে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি, বিভিন্ন ধরনের আকৃতি এখানে রয়েছে। দেখুন বাই ডিফল্ট আমরা যদি চাই কোনো কালার দিব না, এটি হতে পারে যে আমরা একটি কালার দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন, এখন যদি আমরা বলি যে আসলে এই যে কতগুলি আমরা এখানে কত টাকা ডিস্ট্রিবিউশন করেছি, আমাদের কতগুলি পার্সন রয়েছে, কতগুলি এজ রয়েছে, একটি চমৎকার ফিচার রয়েছে। এটি আমাদের এখন যদি দেখি, যেমন আমাদের আইজিএতে কত রয়েছে, আমাদের এখন বলতে হচ্ছে 28, এটা আমাদেরকে দেখে বলতে হচ্ছে, আদারওয়াইজ আমরা পারছি না। তো আমরা কিভাবে এটি করতে পারি? সহজেই আমরা যে এখানে রয়েছে টেবল ডিজাইন, এখানে টোটাল যে অপশনটি রয়েছে, আমি সেটিতে জাস্ট টিকমার্কটি দিয়ে দিলাম। এখন দেখেন নিচে, একদম সবার নিচে, যেমন এখানে আমরা এই যে টোটাল কতগুলো গ্রান্ট, এটি আমরা যদি কাউন্ট করি তাহলে 108টি রয়েছে। এবং আমাদেরকে দেখতে হবে আমাদের এই ডেটার নেচার অনুযায়ী আমরা এটাকে কাউন্ট করব নাকি সাম করব, নাকি আমরা অ্যাভারেজ করব, নাকি অন্য কোনো কিছু করব। যেমন একটি নাম, এখন এই নামটি তো আসলে আর সাম করা যাচ্ছে না, তো এটিকে আমরা জাস্ট কাউন্ট করতে পারি। এটি হচ্ছে জেনারেল একটি ধারণা, আমরা এটিকে কাউন্ট করে দিলাম, তাহলে দেখুন এখানেও 108টি রয়েছে। আমরা এইজটাকে আমরা অ্যাভারেজ করতে পারি, আমরা বলতে পারি যে আমাদের আসলে অ্যাভারেজ এই যে অ্যাভারেজ 37.26 সামথিং, এই যে অ্যাভারেজটা আমরা টোটাল এই অ্যাভারেজের পিপলকে আমরা কি করেছি? ডিস্ট্রিবিউশন করেছি। আমরা যদি এখানে কাউন্ট করি তাহলে আমরা কাউন্টটা দিলাম, এবং এখানে যদি আমরা মাসটা অ্যাকচুয়ালি আমরা এখন দিচ্ছি না, এবং এই যে টোটাল যেটি রয়েছে এটি সাম রয়েছে। এখন যদি আমরা ফিল্টার করি, যেমন আমাদের আইটেমস পোল্ট্রি রিয়ারিংয়ের ভিতরে দেখেন 23 জনকে আমরা দিয়েছি, 23 জন পোল্ট্রি রিয়ারিং, সেই পার্টিসিপেন্টের গড় বয়স হচ্ছে 39.739 সামথিং, এবং তাদেরকে আমরা এত টাকা টোটাল ডিস্ট্রিবিউশন করেছি। এবং এখন দেখেন আমাদের যে কালার ছিল, এই কালারই যদি আমরা যাই, যেমন আমাদেরকে বিভিন্ন সময় আমরা কালার দিই, কালার অনুযায়ী যদি যাই, আমাদের গ্রিন কালার যে পার্টিসিপেন্ট ছিল সেটি হচ্ছে টোটাল 12, তাদের গড় বয়স হচ্ছে 39.75, এবং তাদেরকে আমরা এই অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউশন করেছি। তো দেখুন খুব সহজে একটি টেবলের মাধ্যমে আমাদের যে ডেটাটা আমরা ম্যানেজ করতে পারছি, এবং এটা যদি একটি বড় ডাটা হয়, এটা যদি একটি খুব বড় নাম্বার অফ ডেটা হয়, তাহলেও এই যে সেম সিস্টেমে আপনি খুব সহজেই এক্সেলের যে টেবল ফিচার রয়েছে এবং যে ফিল্টারিং যে ফিচার রয়েছে, অপশনটি রয়েছে, সেটি ব্যবহার করে খুব সহজেই আমরা আমাদের এই ডেটাটাকে আমরা প্রেজেন্ট করতে পারি, দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।